শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে প্রাণঘাতী এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ৮৬ জনই বরিশালের। চট্টগ্রামে ১৫ জন, সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা জেলায় ১৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১০ আর উত্তর সিটি কর্পোরেশনে ১৮ জন। অন্যদিকে একই সময়ে করোনায় মৃত্যু না থাকলেও আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০,৫১,৯৩৮ জন। আর এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯,৫০৬ জন। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, হাসপাতালে ডেঙ্গু এবং করোনা রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন এবং চিকিৎসকরা কি বলছেন? হ্যাঁ, তা নিয়ে আসলে আপনি জানেন যে বিগত কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, বিশেষ করে করোনার জন্য, করোনা সংক্রমণ প্রতিরোধ করার জন্য হাসপাতালগুলোতে রোগীদের এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে, এবং সেখানে বলা হয়েছিল যে মাস্ক পরার যে বিষয়টি সেটি যাতে নিশ্চিত করা হয় বেশ সব জায়গায়। কিন্তু আমরা এখন যে হাসপাতালটিতে আছি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য রোগী রয়েছে বহির্বিভাগে এবং করোনার যে টেস্ট করা হচ্ছে সেখানে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো রোগীর, অধিকাংশ রোগীর ক্ষেত্রে কিন্তু মাস্ক নেই। অর্থাৎ একেবারে বলা যায় গাদাগাদি করে এবং অনেক জটলা করে কিন্তু বিভিন্ন রোগী এবং তাদের স্বজনরা এখানে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে একদিকে বহির্বিভাগের চিকিৎসা নিচ্ছেন রোগীরা, অন্যদিকে করোনার বুথের মধ্যে টেস্ট করা হচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে যে একেবারে দুটোই কিন্তু একেবারে পাশাপাশি, এবং প্রত্যেকটা লোক কিন্তু একে অপরের সাথে কিন্তু দূরত্বের যে বিষয়টি সেটি কিন্তু মেনটেন করছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় যে এখানে যারা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন, যারা কাজ করছেন, তাদের পক্ষ থেকেও কিন্তু আমরা কখনো দেখতে পাচ্ছি না যে আসলে তাদেরকে মাস্ক পরার জন্য যে আহ্বানটি করবেন সেটিও আমরা দেখতে পাচ্ছি না। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি বলেছেন ডেঙ্গুর যে বিষয়টি, সেটি আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা বলেছেন যে ডেঙ্গু নিয়তই যেভাবে প্রতিদিন ভর্তি হচ্ছেন কয়েকজন করে, তবে যে হারে রোগীরা আসছেন সেভাবে তাদেরকে ভর্তি দিতে হচ্ছে না। অনেকে এখান থেকে চিকিৎসা নিয়ে হাসপাতালে থেকে তারা গিয়ে বাসায় হয়তো চিকিৎসা নিচ্ছেন, এমন রোগী বেশি সংখ্যায় বলেছেন। তবে তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর একটু পরীক্ষার হারটা একটু বেশি, অর্থাৎ তা বিভিন্ন রোগের, বিশেষ করে জ্বর ব্যথা নিয়ে বিভিন্ন রোগী এখানে আসছেন। বিশেষ করে মেডিসিন বহির্বিভাগে আমরা রোগীদের চাপ দেখতে পেয়েছি। এবং সেই সাথে আরেকটি বিষয়, চিকিৎসকরা বলছেন যে আসলে করোনার যে বিষয়টি, তারা বলছেন যে এটি আসলে প্রতিরোধ করার জন্য যদি তাদের ব্যবস্থা করা না হয় তাহলে এটি কিন্তু ছড়িয়ে পড়বে, এবং এই ছড়ানোর বিষয়টি যদি তারা এখনও যে উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে এটি আসলে ভয়ঙ্কর আকার ধারণ করবে বলে আমাদেরকে এমনটা জানিয়েছিলেন। আর সেই সাথে আরেকটা বিষয় যে ডেঙ্গু রোগীদের যে টেস্টের যে কিটের বিষয়টি, সেটি এখনও সংকট রয়েছে, সেটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল তা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।